রাজ্যপাল পদটা তৈরি হয়েছিল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে রাজ্যপাল পদটা তৈরি হয়। আমি 100% নিশ্চিত মমতা ব্যানার্জি পড়েননি, না পড়ে এরকম মেরে দিলেন, এটা ওর স্বভাব, সে সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। এই সিদ্ধান্তে এসেছেন যে রাজ্যপাল বলে একটা পদ থাকা দরকার। তো মমতা ব্যানার্জি যদি এত আপত্তি থাকে তাহলে উনি একটা কাজ করছেন না কেন, উনি কেন্দ্রে ক্ষমতায় চলে নিয়ে এসে সংবিধানটা বদলে দিন, তাহলেই তো ঝামেলা চুকে যায়। এ পশ্চিমবঙ্গে বসে হাউ হাউ করে কি লাভ? আমার মতে রাজ্যপালের কিছুই বলা উচিত ছিল না। এই জিনিসটা সম্পূর্ণ অলিক, মিথ্যা। ওই রাজভবনে কাজ করেন একজন মহিলাকে, তার নামটা আমি জানি, করছি না, কিছু পয়সা কড়ি দিয়ে খাড়া করে তারপরে করেছে, বাথরুম আছে, সেই বাথরুমে ঢুকে নিজের ফোন তুলে বলেছেন ওটা আমি করে দিয়েছি। পশ্চিমবঙ্গে যে দল শাসন করছে সেই দলের চেহারা, মানে যারা মহিলাদের দেখলেই একটু গায়ে হাত চালিয়ে দেয়, তার মধ্যে একজন ডাক্তারবাবু, একজন সাংবাদিক, এর মধ্যে একজন প্রয়াত। কে প্রয়াত আমি সেটা বলবো না, বানানো অভিযোগ, এটা একেবারে জলের মতন পরিষ্কার। রাজন্যা এই মেয়েটির ভবিষ্যৎ অন্ধকার। মমতার দলে যদি কেউ ভালো বলে বা কেউ সামনে উঠে আসে, তাকে মমতা সহ্য করতে পারেন না। নমস্কার, বাংলাহাটে আপনাদেরকে স্বাগত। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। দাদা, প্রথমে আপনাকে স্বাগত। নমস্কার। প্রথম আপনার কাছে যে প্রশ্ন রাখবো তা হচ্ছে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছেন রাজ্যপাল পদটাকে তুলে দেওয়া উচিত। রাজ্যপাল মানে বিজেপির দ্বারা, কিভাবে দেখছেন বিষয়টা? রাজ্যপাল পদটা তৈরি হয়েছিল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে রাজ্যপাল পদটা তৈরি হয়নি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেটস বলে এরকম 5 ভলিউমের বই আছে, সেটা আমি পড়েছি। 5 ভলিউমে আমি গভর্নর থাকাকালীন আমার পড়া কর্তব্য ছিল, আমি পড়েছি। আমি 100% নিশ্চিত মমতা ব্যানার্জি পড়েননি, না পড়ে এরকম মেরে দিলেন, এটা ওর স্বভাব, সে সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। স্বভাব ভগবান দিয়েছে, আমি কি করব। কিন্তু যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেটসের মানে হচ্ছে যে ওইখানে যে সব মনীষীরা বসেছিলেন তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করেছেন এবং করে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে এসেছেন যে রাজ্যপাল বলে একটা পদ থাকা দরকার, এবং সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। বিতর্কের পরে এই সিদ্ধান্তে এসছে। তো মমতা ব্যানার্জি যদি এত আপত্তি থাকে তাহলে উনি একটা কাজ করছেন না কেন, উনি কেন্দ্রে ক্ষমতায় চলে যান, চলে গিয়ে 2-3% উনি লোকসভায় বা রাজ্যসভায় উনি সংখ্যা নিয়ে আসুন, নিয়ে এসে সংবিধানটা বদলে দিন, তাহলেই তো ঝামেলা চুকে যায়। এ পশ্চিমবঙ্গে বসে হাউ হাউ করে কি লাভ? এইটাই বক্তব্য আর কি। আচ্ছা দাদা, আমরা কয়েকদিন আগেই দেখলাম যে এই রাজ্যের বর্তমান যিনি রাজ্যপাল সিবি আনন্দ বোস, ওনাকে নিয়ে আমরা দেখলাম একটা অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ দেওয়া হয়েছে, এবং সেই জায়গায় তিনি কিন্তু সিসিটিভি ফুটেজ দেখিয়েছেন, এবং তারপরেও আমরা দেখছি তৃণমূলের তরফ থেকে কিন্তু বারে বারে রাজ্যপালকে আক্রমণ করছেন, এবং রাজ্যপাল নিজে কিন্তু মন্তব্য করেছেন তার বিরুদ্ধে চক্রান্ত চলছে, ভোটের মুখে তাকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে। কিভাবে দেখছেন বিষয়টা? আমার মতে রাজ্যপালের কিছুই বলা উচিত ছিল না, কোনো কিছু বলার দরকারও ছিল না। প্রথম কথা হচ্ছে কি, যে এই জিনিসটা সম্পূর্ণ অলিক, মিথ্যা, এবং তৃণমূল এখন যেরকম বিপদে পড়েছে, এই শাহজাহানকে নিয়ে, চাকরি চুরি নিয়ে, গরু চুরি নিয়ে, ত্রিপল চুরি নিয়ে, পায়খানা চুরি নিয়ে, রেশন চুরি নিয়ে যেরকম বিপদে পড়েছে, সেই জন্য তৃণমূলের এরকম একটা কিছু খাড়া করার দরকার ছিল, যাতে করে এগুলো হারিয়ে দেয়, এগুলোকে মুছে দেওয়া যেতে পারে, এগুলোকে পেছনে ঠেলে দেওয়া যেতে পারে। তো সেরকম সম্ভব হয়নি। সেই জন্য তৃণমূল একটা, আমার কাছে যা প্রাপ্ত খবর, একজন ওই রাজভবনে কাজ করেন একজন মহিলাকে, তার নামটা আমি জানি, করছি না, কিছু পয়সা কড়ি দিয়ে খাড়া করে তারপরে করেছে, এবং তাকে দিয়ে এরকম একটা অভিযোগ করিয়েছে, এবং করিয়ে এসে সেই মহিলা যে রাজভবনের যে মহিলাদের যে বাথরুম আছে, সেই বাথরুমে ঢুকে নিজের ফোন তুলে বলেছেন ওটা আমি করে দিয়েছি, ওটা আমি করে দিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের পশ্চিমবঙ্গে যে দল শাসন করছে সেই দলের চেহারা। দ্বিতীয় একটা কথা আমি বলবো, যে এরকম ধরনের যারা নাকি করে, মানে যারা মহিলাদের দেখলেই একটু গায়ে হাত চালিয়ে দেয়,
এরকম দু একজন লোককে আমি চিনি, তার মধ্যে একজন ডাক্তারবাবু, একজন সাংবাদিক, এর মধ্যে একজন প্রয়াত। কে প্রয়াত আমি সেটা বলবো না। মানে রাজ্য সরকার ঘনিষ্ঠ? না না, রাজ্য সরকার ঘনিষ্ঠ না, তাদের অন্য কোনো ব্যাপার নেই। রাজ্য ঘনিষ্ঠ হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু তাদের ওরকম কোনো ব্যাপার নেই। প্রধান ব্যাপার হচ্ছে যে তারা মহিলা পেলেই হাত চালিয়ে দেবেন। তো তাদের সম্বন্ধে বক্তব্য হচ্ছে যে তাদের রেপুটেশন, তাদের সুনাম কিন্তু তাদের আগে আগে দৌড়োয়। সেই লোকটা আসছে শুনলেই তোমরা শুনবে ওরে বাবা। হ্যাঁ, এরকম একটা, আমি একজন রাজনৈতিক লোকের কথা বলছি, কারণ বাকি দুজন রাজনৈতিক লোকের করে না। রজনী দলুই বলে একজন ছিলেন, মেদিনীপুরে একজন ছিলেন, তার সম্বন্ধে বলা হতো সাবধান রমণী আসিতেছে রজনী। এরকম অনেক লোক আছে চারিদিকে, তো তাদের রেপুটেশনটা দৌড়োয়। এখন এই রাজ্যপালকে আমি গত 4-5 বছর ধরে চিনি। উনি মেঘালয় ছিলেন আমি যখন মেঘালয়ে রাজ্যপাল ছিলাম, এবং সেই সময় মেঘালয় এমন একটা রাজ্য যেখানে মেয়েরা অনেক বেশি আলোকপ্রাপ্ত এবং অনেক বেশি তারা ফ্রি। কিন্তু মেঘালয়েও এরকম কোনো কথা রাজ্যপাল সম্বন্ধে শোনা যায়নি। তো এটা যে একটা বানানো অভিযোগ, এটা একেবারে জলের মতন পরিষ্কার। এই রাজ্যে আমরা দেখছি চাকরি চুরি, খাদ্য চুরি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষামন্ত্রীরা প্রত্যেকেই জেলে। এর পাশাপাশি আমরা দেখছি সার্টিফিকেট, কয়েকদিন আগে ওবিসি সার্টিফিকেট যে দিল্লি 2011 থেকে 24 পর্যন্ত তার পুরোপুরি বাতিল। মানে কোনো কাজ কি ঠিকঠাক হয়নি তো। তার কারণ হচ্ছে তোমার দেখতে হবে উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য যদি হয় তাহলে রাজ্যের মানুষের জন্য কিছু কাজ করা যদি উদ্দেশ্য হয় তাহলে একরকম, আর উদ্দেশ্য যদি হয় পরবর্তী নির্বাচনটাকে আমায় জিততে হবে, সে যাই হোক না কেন। নির্বাচন জেতার উদ্দেশ্য যে ক্ষমতায় এসে মানুষের জন্য কোনো কাজ করা, এরকম ব্যাপার নয়। উনি কল্পনাই করতে পারেন না যে মানুষের জন্য কাজ করবেন। উনি খালি কল্পনা করতে পারেন যে উনি মসনদে থাকবেন, উনি নির্বাচন জিতবেন এবং দলের মধ্যে ওর কর্তৃত্ব একেবারে অপরাজিত থাকবে। বাজে কথা, তো এগুলো অর্থহীন কথা, এগুলোকে আমি কোনো পাত্তাই দিচ্ছি না। আমি তোমায় আরেকটা কথা বলছি। একটুখানি আগে তৃণমূলের একটি মেয়ে, এই এখন যে তৃণমূলের মেয়েটি যে করছে, কি নাম, রাজন্যা, এই মেয়েটির ভবিষ্যৎ অন্ধকার। কারণ মেয়েটি খুব ভালো বলছে। মমতার দলে যদি কেউ ভালো বলে বা কেউ সামনে উঠে আসে, তাকে মমতা সহ্য করতে পারেন না। সুব্রত মুখার্জি বলেছিলেন মমতার মায়ের ছবি যদি পরপর 2 দিন কাগজে বেরোয় তাহলে মমতা মাকে বাড়ি থেকে বার করে দেবে। তো এই অবস্থায় তোমরা বুঝতেই পারছো যে কিভাবে রাজ্যটা চলছে আর কিভাবে আমাদের মুখ্যমন্ত্রী চালান সেটা। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। আপনাদেরকে সরাসরি শোনালাম। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হাট এক্সক্লুসিভ।